তুমি তোমার স্বামীকে কষ্ট কিনে দিবে, মাকে ছেড়ে দিয়েছে, বাপকে ছেড়ে দিয়েছে, ভাইকে ছেড়ে দিয়েছে, বোনকে ছেড়ে দিয়েছে, কিসের লেগে? এই স্ত্রীটার লেগে। কাউকে দেখে না। এই পরের বেটি এমন ময়া, সুবহানাল্লাহ। যেদিন ব্যাসর রাত দিছে মনে হচ্ছে দুনিয়া তার ময়া কাহারুর ওপরে নাই, তখন পস্তেছে, আরে আগে কেন বিয়েটা করিনি রে, পুরা লস হয়ে গেল। হ্যাঁ, এত ময়া হয়েছে যে ভাই বাপ মার উপরে কিছু ময়া নাই, মনে হচ্ছে আর চোখে কাউকে দেখে ইচ্ছা হয় না। বাড়িতে আর কোন ভেজা লাগে, সব হইটা গেলে ভালো একবারে। বাপ মা কেউ না থাকে, ভাই বোন কেউ না থাকে তো ভালো, এরকম মনটা বলছে নাকি। কত ময়া। ফার্স্টে যখন ছেলে পিলা হবে, বেটা বেটি যেই হোক, যখন ফার্স্টে ছেলেটা হয়, বেটা বেটি যাই হোক, তখন এত ময়া হয় ছেলেটার উপরে, মনে হয় যে পৃথিবীতে আর কার উপরে ময়া নেই, সবখানি ময়া ওই ছেলেটার উপরে। সুবহানাল্লাহ। মানুষকে হয়ে পেলে হালিয়া লালিয়া ছেলে পেলে আর হাগা নেড়াতে কোলে নিলে, যার বুড়হাতি কালে মানে বাচ্চা হবে, ও তখন কি করবে? ছুঁচাবে না, কোলে নেবে। একজনা করে জিগর ছেলেকে কোলে লেলেছে, তোর পাশা দিয়ে গুলে গেছে, তোকে একজনা কইছে গু গু, কইছে এটা খারাপ গু নয়, এটা আমার বাড়ির গু। এটা বাড়ির গু, গু গু। তুই কইছ না এটা আমার বাড়ির গু, এটা খারাপ নয়, হয়তো বাড়ির গু। মানে ওই বাটাটাই হয়ে গেছে, তো কইছে আমার বাড়ির গু। এটা কোনো কথা হলে যে ভাই? ময়লা ময়লা, পায়খানা পায়খানা, কিন্তু ও কইছে না এটা আমার বাড়ির, অসুবিধা নেই, এটা আমার বাড়ি। তো এরকম হচ্ছে ব্যাপার যে দুনিয়াতে ভাই ময়া ময়া মমতা সবারই উপর আছে। কিন্তু বোনেরা আমার ভালো করে শোনো, স্বামীর সেবাটা মন দিয়ে করবে, স্বামীর সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে। তোমার লেগে তোমার স্বামী কত দেশ বিদেশ খেটে, কত ব্যবসা বিজনেস করে, কত রকম করে তোমাকে সুখে রাখার লেগে করছে নাকি, শান্তিতে রাখার লেগে করছে, যত খাটছে স্ত্রীর লেগে। তো তুমি ওর সেবাটা কেনে করবে না, কেনে ভালোবাসা দিবে না? হ্যাঁ, ওকে একটু ভালোবাসা দাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, স্ত্রীকেও ভালোবাসতে হবে, স্বামীকেও ভালোবাসতে হবে, স্ত্রীকে আপনারা ভালোবাসবেন, মানে স্বামীকে, স্বামীরাও ভালোবাসবে স্ত্রীকে। ওরা ঘাটা দেখছে আপনার 2 দিন 4 দিন 8 দিন 2 মাস 4 মাস 6 মাস দেখছে, এই মিনসা সুধরে এলো না, তখন আর কথা আর এরাও স্ত্রীরাও হ্যাকড়া হলা শুনবে না। তার মানে আল্লাহর রাসূল যেটা বলেছেন, আল্লাহর রাসূলকে বলা হয় মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীতে জন্মেছে না, কিয়ামত পর্যন্ত জন্মেবে। এত বড় বৈজ্ঞানিক আল্লাহ পাক বানিয়েছিলেন আল্লাহর রাসূলকে, এত বড় বৈজ্ঞানিক। আল্লাহর রাসূল বললেন, তোমরা যে পরিমাণের খাবে ওই পরিমাণের তোমার স্ত্রীকে খাওয়াও, যে পরিমাণের তুমি পড়বে ওই পরিমাণের তুমি তোমার স্ত্রীকে পড়াও। তুমি দামি দামি হান্টা হান্টা ড্রেস পরবা, তো তোমার স্ত্রীটাও দামি দামি শাড়ি কিনো, আর ভালো ভালো ড্রেস লাগাও। আর তুমি সাইজা খুঁজা হিরোর মতন ঘুরছো, আর তোমার স্ত্রীটা ঘুরছে চামান্নির মতন, এমন তানি পিগানে সোতেলে যেতে শরম লাগছে। কোন জায়গায় যাবেন তো নিজ কিলো চালা, সেরকম ছিঁড়া মিড়া কামড়ে কি করে, খারাপ হয় না? আল্লাহর রাসূল যেটা বলেছেন, এটা কথাটা ভালো না খারাপ রে ভাই? আপনি যদি খুব একদম ভালো দামি পোশাক পরবেন, আপনার স্ত্রীকে দামি পোশাক নিয়ে দেন, আপনি যে পরিমাণের পরবেন ওই পরিমাণের পরান, আপনি যে পরিমাণের খাবেন ওই পরিমাণের আপনি আপনার স্ত্রীকে খাওয়ান। ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেছেন, কথাটা কত দামি, কত সুন্দর কথা। আপনি স্ত্রীকে খুশি রাখেন, স্ত্রীতে বাড়ি যখন বাজার থেকে বাড়ি যাবেন, বিদেশ থেকে বাড়ি যাবেন, স্ত্রীর জন্য মানে সামান নিয়ে যাবেন, আর কিছু সামান লুকিয়ে নিয়ে যাবেন, যেন স্ত্রী মানে কোন লোক বাড়ির না দেখে। স্ত্রীটার লেখা কোমরে বেড় দেন, নারিকলের ফাঁক নিয়ে যাবেন, বেগনি চপ নিয়ে যাবেন, ডিমের চপ নিয়ে যাবেন, আর 12 ভাজা নিয়ে যাবেন, আর মনে করেন নিমকি নিয়ে, মানে যেটা আপনার স্ত্রী পছন্দ করে ওই জিনিসটা লুকিয়ে নিয়ে যাবেন। আর লুকিয়ে নিয়ে যে ওকে ঘরে ডাকবেন ইশারা করে, আগে থেকে সিগারি করতে হবে, এরকম করে চলে আসবে। আর না হলে একবার গলা খেয়ে করে দেবেন, ওকে বলা থাকবে যে বলে চলে আসবি, আর নইলে বাজাবো তখন চলে আসবি। আর না হলে একটু ইশারা দিয়ে রাখতে হবে, খালি করতে হবে, উড়ে চলে আসবে একেবারে। একটু খালি ইশারা দেবেন, উড়ে চলে এলো একেবারে। তো যেমন উড়ে চলে আসবে, কোমর থেকে বাহির করে নারিকলের ফাঁক দেন, করে বাপরে একবারে এমন খুশি হবে রে ভাই, মন ভরে যাবে। ও বলবে, হাজি সুবহানাল্লাহ, এত গালা জিনিস খাবার দেশ, তুমি এখানে আলগা লুকিয়ে এলেছো। আমি দেখ পাগলি, কাহা কুটে দেখাবো না, লুকিয়ে এলেছি রে। স্ত্রীটা খুশি হয়ে যাবে। আপনারা বুঝতে আপনারা জানেন না, স্ত্রী যদি 5 কিলো সামান কিনে দেন ওর মন ভরবে না, কিন্তু আপনি 2 টাকার জিনিস 5 টাকার জিনিস লুকিয়ে নিয়ে যায়, যদি ঘরের মধ্যে খালি কপাট লাগিয়ে খিলান, ও খুশি হয়ে যাবে, মন ভরে যাবে। আরে বাপরে, আছে আমার স্বামী আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না, মেয়ে ছেলের সঙ্গে গল্প করে পেয়েছি রে বোন,
মন ভরা কলিজা ভরা স্বামী পেয়েছি দুনিয়াতে যাকে কয়ে। তো ভাই আপনারা একটু আদর করেন ভাই। ও চাহে না যে আপনি পাঁচটা সাতটা 10টা মিষ্টি খেয়েছেন, ও 10টা মিষ্টি আপনার কাছে চায় না, 2টা মিষ্টি লুকিয়ে যাবেন। আপনি যা খাবেন একটু লুকিয়ে নিয়ে যান, স্ত্রীটাকে দেন, স্ত্রীটাকে খুশি করেন, সন্তুষ্ট করেন, ইনশাল্লাহ আপনাকে আপনার স্ত্রী ভালোবাসবে। 1 পোয়া মাছ যদি কিনে তো 2বার করে খিলেবে। ছেলে পেলে আরে তোর বড় হবি তখন খাবি, তোর বহুরা তোকে খিলেবে, তোর বাপটা বিদেশ খাইটা বেড়েছে, বাইরে খাচ্ছে, রোদে বাতাসে খিলেছে, খাইটা বেড়েছে, কি করছে ওকে দিব। একবারে দিলে বাড়কা চাক্কা, একবার খিলে আর এখন লুকিয়ে থাকছে, আর একবার দিলে আর এখন লুকিয়ে দেবে, ফের আর একবার দিচ্ছে। আরে কি ব্যাপার রে, খাও না তুমি, বডি বানিয়ে দেবো তোমার, খাও বডি বানিয়ে দেবে। হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসলে 2বার 3বার করে লুকিয়ে লুকিয়ে তিলে তিলে খিলাইবে। আর যদি স্ত্রীকে ভালো না বাসেন, ও তখন করবে কি, উল্লাখ করে করে খেতে খেতে আপনার বেশি মেরে দেবে। খালি যদি করেন আরে মাছ নাই রে, কোন তোমার চালে গেলে কয় কিলো মাছ কিনেছিলে, হাঁড়ি টুংরার মতন একবার খেলে আর একবার কিছু আছে, এতগুলা ছেলে পেলে তোমার চোখে শুয়ে না, আর দহির আর কইতে পারবেন না। তো আপনার হাঁড়ি টুংরার নাম পড়ে যাবে, লোকের সামনে কয়ে বেড়েবে 1 পোয়া মাছ এনে চোদ্দ খালি খবর লিছে, কহ মুশকিল মেয়ে ছেলের সামনে নাকি। আর স্ত্রী যদি ভালো হয় আপনাকে কইতে হবে না, উলুকে লুকে খিলেবে। তো ভাই স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীরাকে বলছে মা বোনেরা তোমরা তোমার স্বামীকেও ভালোবাসো, আদর করো, সহগ করো। আর তোমরা তোমার স্বামীর সামনে সাইজা কুইজা একবার স্ট্যান্ডার্ড হইয়া ঘুরবে, বেড় দিয়া কাপড় বিনা কুচি করে, আর একবারে মিষ্টি দিয়া পান মুখে দিবে, ওরা খালি পিঠ ফেলবে, একদম মুখ লাল হর হাঁস দেখালে হয় যে একদম লাল হর আছে, ফেস ওয়াশ দিয়া মুখ ধুবে, একদম লিপস্টিক লিপ জল লাগিয়া সাইজে কুজা স্বামীর সামনে খাড়া হও। সন্ধ্যার বেলা সাইজবে, সাঁঝের বেলা, মাগরিবের পরে সাইজবে, মানে সাজতে হবে মাগরিবের পরে, একবারে খালি দেহর সাজতে থাকো, দেহর সাজতে থাকো একদম সাইজা। সন্ধ্যার পরে সেন্ট ফেন্ট লাগো, মানে মহিলাকে মেয়ে ছেলেরাকে ওয়ার্ঘে লেগে সেন্ট হলো হারাম, মহিলার লেগে মেয়ে ছেলের লেগে সেন্ট আতর এগুলা হারাম আছে। মানে গায়ে দিয়ে যে কুটুমের বাড়ি যাবে, কোনো জায়গায় যাবে, গাড়িতে বসবে, তো রিক্সাওয়ালা পাগলা গাড়ি ছাড়া চালাও খালি সেন্ট শুনবে, বুঝতে পেরেছেন? এই লেগে হারাম করা হয়েছে, এরা আতর লাগাইতে পাবে না। কিন্তু তোমরা সন্ধ্যের টাইমে লাগাও, সেন্ট ফেন্ট লাগিয়ে দাও। আর যখন তোমার কি করবো, তোমার পুরুষটা যখন আতরের সেন্ট ব্যাপারে কি সেন্ট পাওয়া যাচ্ছে রে, হাত ধরে খালি আহ মন ভরে আলো, খুশি হয়ে আলো, একদম খুশি হয়ে যাবে। এবার ভাইরা আমার, মায়েরা আমার বুদ্ধি শিখালেন, যখন রাত্রিবেলা বিছানাতে যাবে 2টা বালিশে ঘুমাবা না, 1টা বালিশে ঘুমাবা, 1টা বালিশ রাখবা বিছানায়, 1টা বালিশ চোখের তলে ভরে দিবা, 2টা বালিশে ঘুমাবে না। আর তোমার মাথার চুলটিকে মেলে দিয়া বালিশের উপরে লম্বা করে চুলটিকে রেখে দিও। তোমার স্বামী যখন মানে শুয়ে যাবে, তোমার চুলটির উপরে যখন শুয়ে যাবে, মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে রে ভাই, ওই সেন্টটা যদি বেটা ছেলের লাখে লাগে তো বেটা ছেলে পাগলা হয়ে যাবে। এত সুন্দর সেন্ট, একটা আল্লাহর এটা দান ভাই, এমন একটা সেন্ট মানুষ আপনারা বুঝতে পারবেন না, না এমন একটা সেন্ট আছে, জিন্দগিতে স্বামী স্ত্রীতে কাজিয়া হবে না, ঝগড়া হবে না, বিবাদ হবে না, মারামারি হবে না, ফাটাফাটি কিচ্ছু হবে না। ও তো সবসময় পাগল থাকবে, ও মনে মনে বলবে আল্লাহ পেয়েছি, আল্লাহ স্ত্রী মনের মতন, আল্লাহ যেমন ঢুঁড়ছো তেমন পেয়েছি আল্লাহ, নাকি খুশি হয়ে যাবে। তো স্ত্রীরা নিজের চাল দোষে মানে মায়ের খেয়েছে, গাইল খেয়েছে, আর পুরুষের কাছে মানে ভালোবাসা পায় না। তো একটু বুদ্ধি শিখো, স্বামীকে ভালোবাসবে, আদর করবে, সহগ করবে। আর আপনারাও স্ত্রীটাকে ভালোবাসবেন, সহগ করবেন, তাহলে দুজনাতে ময়া মহব্বত থাকবে, দুনিয়াতে সুখের সংসার। ভাইরা আমার, আল্লাহর নবীর বিবি আয়েশা একদিন আল্লাহর রাসূলকে যখন গোসল করাচ্ছিলেন, গোসল করাতে যখন নিয়ে গেলেন, একটা তক্তার উপরে যখন আল্লাহর রাসূল উঠলেন, আয়েশা করেছে কি, মানে পানিগুলো বালতিন থেকে উঠাচ্ছে আর মাথাতে ঢালছে, উঠাচ্ছে আর মাথায় ঢালছে। আল্লাহর নবী তক্তার উপরে বসে করেছে কি, মানে গোসল করছে। আল্লাহর রাসূল দেখছে কি পানিটা যে ড্রেন দিয়ে নালি দিয়ে বয়ে যাচ্ছে, তো পানিটা বয়ে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে রে ভাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা পানিটা কেন লাল হয়ে যাচ্ছে? শরীরে তো কোনো জায়গায় রং নাই, কেন লাল হয়ে কেন যাচ্ছে, কি ব্যাপার, কি হয়ে গেল? আয়েশা বলছেন, স্বামী গো, যখন আপনি গোসল করার জন্য যখন তক্তার উপরে উঠেছিলেন গো স্বামী, তক্তার নিচে আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়ে গিয়েছিল।
আর আঙুলটা চাপা পড়ে তক্তাতে থেতলে ডাল হয়ে গেছে, পা দিয়ে আমার খুন বেরিয়ে যাচ্ছে, রক্তগুলো লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আয়েশার পাটা ধরে টেনে বললে, দেখি আয়েশা, তুমি একবার উহ বললে না, আহ বললে না, তুমি একবার কোনো মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, তুমি কেন বললে না? আমার আঙুল চাপে গেছে, আমি নেমে যেতাম, তুমি আঙুলটা টেনে নিতাম, তুমি আঙুল পাটাও টানলে না, আর তুমি উহা কিছু করলে না, কি ব্যাপার, কেন এরকম রে আয়েশা? আয়েশা বললেন, স্বামী গো, আমার একটা আঙুল চেপে গেছে দুঃখে জায়গা সামনে, আমার দু পায়ের যদি 10টা আঙুল চাপা পড়ে থেতলে ডাল হয়ে যেত, আমার শরীরের খোঁজ যদি ব্লাড গুলা বেরিয়ে আসতে যেত, তবু আমি আপনাকে বলতে পারতাম না যে আপনি নেমে যান, আপনাকে আমি শব্দ কিছু করতাম না, কিন্তু আমার একটাই আঙুল চেপে যে স্বামী গাম, দেখেন স্বামীকে কত ভালোবাসে রে বোনেরা আমার, নানীরা আমার, ভালো করে শুনেন, একটা আঙুল থেতলা ডাল হয়েছে তবুও মানে কিছু বলে না, উচ্ছ্বাস করে না, কানাকাটাও করে না, কল্লাই না, কিছুই বলে না, স্বামীকে কত ভালোবাসে, নিজের জীবন থেকে, নিজের জান থেকেও বেশি ভালোবাসে। বুঝতে পেরেছেন? এখনকার মেয়ে ছেলে হলে ওরকম খালি একটু যদি কুচলে যায়, মারবে ধাক্কা, মুখ পুড়ার বেটা, তোর কপালে চোখ নাই, আল্লাহ তোর হুঁশ দেয়নি, কইবে কিনা? লাফিয়ে উঠবে, একবার ঢেকে ফেলে দিবে। কিন্তু কত ভালো, কত স্বামীকে ভালোবাসে, স্বামীর উপরে কত মায়া, কত মমতা, যে কুচিলে গেছে তাও বলছে না। তো ওইরকম মহিলা হইতে হবে তোমাদেরকে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করতে হবে, সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, স্বামী যেটাই বলবে ওইটাই শুনতে হবে। তোমাদের 4টা কাজ পৃথিবীতে, যদি তোমরা 4টা কাজ খালি করে যাও, তোমার আগে জান্নাতে কেউ যেতে পারবে না। আর আল্লাহ বলেছেন, ওই মেয়েদের জন্য যারা 4টা কাজ পৃথিবী থেকে করে আসবে, আমি ওই মহিলাদের জন্য 8টা জান্নাতের গেট খুলে দেবো, যেটা দিয়ে ইচ্ছা, যেটা জান্নাতে যাওয়ার মন চলে যাবে, 8টা জান্নাতের গেট খুলে দেবো, খালি 4টা কাজ করতে হবে তোমাকে। বেটি ছেলেকে 4টা, মেয়ে ছেলেকে 4টা কাজ, আর বেটা ছেলেকে মাত্র 2টা কাজ। পুরুষ লোকের 2টা কাজ, ভালো করে শুনালেন, পুরুষ লোককে 2টা কাজ করিয়ে দেবে পৃথিবী থেকে, আর মেয়ে ছেলেকে 4টা কাজ করিয়ে দেবে, তাহলে ওর জান্নাত একদম, নো টেনশন। আর 2টা কাজ যদি আপনারা করে যান, আমরা করে যাই পুরুষ লোক, তাহলে আমাদের জন্য নো টেনশন। একবার আল্লাহ রাসূল বলছেন, তোমাদের জান্নাতের যাবে না, আমি হয়ে গেলাম, কি করে লিখে দেবে, কেন করে লিখে দেবে, আমি সেটা দেখে নেবো, খালি 2টা কাজ করে এসো, পৃথিবী থেকে 2টা কাজ খালি করে চলে এসো। কি 2টা কাজ? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বরে তোমরা জিহ্বার হেফাজত করবে, মুখের হেফাজত করবে, ফরজ কথা বলবি না, অকথ্য ভাষা বের করবে না মুখ দিয়ে, গালাগালি করবে না, গীবত করবে না, গুজব করবে না, গিল্লা করবে না, কোন মানুষকে দুঃখ দিবে না, কষ্ট দিবে না, আঘাত দিবে না, কোন মানুষকে বেজ্জত করবে না, কোন মানুষের ভুল ধরবে না। তোমরা জিভের হেফাজত করো, 1 নাম্বার জিভা এবং মুখের হেফাজত করো। 2 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা জেনাতে লিপ্ত হয় না। এই 2টা কাজ যদি পৃথিবী টাকা করে এসো, তোমার নো টেনশন, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। পুরুষ জাতি তোমরা শুনে নাও, 1 নাম্বার মুখের হেফাজত, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো, ঘরে বসে থাকো, নিজের পাপকে স্মরণ করো, আল্লাহর ভয়ে কেনাকাটা করো, বাড়ির বাইরে যাবে না, বাড়ির বাইরে ঘুরবে না, আর কোন মেয়ে ছেলের দিকে তুমি তাকাতাকি করবে না, শুধু বাড়িতে বসে থাকো, পাপকে স্মরণ করে খালি বসে বসে কাঁদো, তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে সব সময় ডাকো, স্মরণ করো, তাহলে তুমি জান্নাতে যাবে, তোমার নো টেনশন, কোনো চিন্তা নাই। আর আপনি যদি লোকের কাছে যান, 2টা লোক বসে, 4টা লোক বসে, 10টা লোক বসে, ওখানে যাবেন, ওখানে গুজব হয়েছে, লোকের বদনাম হচ্ছে, দুর্নাম হচ্ছে, ওখানে যদি আপনি গুজব করেন, দুর্নাম করেন, ওখানে গেলে আপনার সব আমল শেষ, বরবাদ হয়ে যাবেন। তো ভাই, কথাগুলো ভালো করে শুনেন, আপনারা পুরুষ জাতি, আমরা পুরুষ জাতি, ইনশাআল্লাহ যেন আমরা এই 2টা থেকে বেঁচে থাকি ভাই। 1 নম্বর মুখ, 2 নম্বর লজ্জা স্থান। এই মুখে মিষ্টি খাই, এই মুখটা হলো মিষ্টি, আর এই মুখটাই হলো তিতা, এর মতন তিতা পৃথিবীতে আর কিছু নাই। একটা মানুষকে খালি আনক্ষা কথা কয়ে দেন, জিন্দগিতে লোকটা আপনাদেরকে তাকিয়ে দেখবে না, নাকি? খালি কয়ে দেখেন, একটু আনক্ষা করে কয়ে দেন, আর এই মুখখানে খালি একটু ভালো করে কহেন,
একটা লোক যাচ্ছে সুন্দর করে, আব্দুর রহমান, আব্দুল খালেক শোনো তো জি ভাই, আব্দুল মালেক এই যে বাজি শোনো তো, আব্দুল রাজ্জাক শোনো তো জি, না না, এইভাবে যদি সুন্দর করে কহেন লোকটা খুশি হবে কেবে না? মুখটা দেখেন কত ভালো জিনিস, মুখটাই হচ্ছে সব ভাই, মিষ্টি তিতা খাট্টা টক সব হয়ে মুখ। তো মুখের হেফাজত 1 নাম্বার, 2 নাম্বার লজ্জা স্থানের হেফাজত ভাই, জেনা করবে না। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ, সবচাইতে নোংরা কাজ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলান। মানে ওই জেনার নিকটবর্তী হয় না, তুমি জেনার কাছেই যেও না, জেনাতে একদম জেনার কাছে যাবে না। গরু চুরি করে নিলে তো শরম লাগবে না? আপনি ডাকাইতি করেন, 2-4টা মার্ডার করে দেন, শরম লাগবে না? মার্ডার করেছি জেলে খালি চলে যান, আপনি জেলে গেছেন তো খালি জেলের লোক পুছ করে, ভাই কি করে এসছো জেলে রে ভাই, লোক তো পুছ করবে খালি করে দেন মার্ডার করেছি, কেউ পিছু বলবে না, খালি আপনার পয়সা দিকে হুজুর হুজুর করবে আর ঘুরবে। আর যদি কহে মুরগি চুরি করে এসছি, খালি থাপড়াবে গালে গালে, বুঝতে পেরেছেন? আর যদি মার্ডারের কথা শুনে যে 2-4টা মার্ডার করে চলে এসছি, হ্যাঁ হয়ে গেছে কাজ। তো এরকম পৃথিবীতে যে কোনো কাজ করেন অত লজ্জা নেই, কিন্তু যদি জেনাতে ধরা পড়ে যান জেনা করে, তা আপনি মুড়িটা নিচে করে আর উঠাইতে পারবেন না, এত লজ্জা এত শরম। এই লাগে আল্লাহ কড়া করে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটে যেও না, আর ধারে যেও না, জেনাতে লিপ্ত হয়ে না, জেনা থেকে বেঁচে থাকো। তো ভাই ইনশাআল্লাহ এই 2টা জিনিস থেকে আপনারা বাঁচবেন। মা বোনেরা, তোমাদের 4টা কাজ তোমার ঘরে আলাদা। 1 নাম্বার কাজ করতে হবে, তোমরাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়তে হবে না। কিন্তু মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে যাবে কেন ভাই? মেয়ে ছেলে জাহান্নামে আল্লাহর রাসূল মেরাজে গেলেন, বেশিরভাগ দেখে আসলেন, কি কারণে দেখে আসলেন? মেয়ে ছেলেরা অলসতার কারণে, আজকতির কারণে জাহান্নামে চলে যাবে। মেয়ে ছেলের 1 নাম্বার দোষ হলো মেয়ে ছেলের অলসতা। যে মেয়ে ছেলেরা করে কি, যখন মাসে আর একটা বেমারি হয় রে ভাই, প্রত্যেক মাসে হয়, 3 দিন মেরাম থাকে, 4 দিন থাকে, 5 দিন থাকে, 7 দিন পর্যন্ত বেমারি থাকে। ওই 5 দিন 7 দিনে যখন অসুখটা ভালো হয়ে যায়, বেমারিটা ভালো হয়ে যায়, 5 দিনে ভালো হলে 6 দিন পুরো ফরজ গোসল করে একবারে সুন্দর করে সাবান টাবান লাগিয়া ফরজ গোসল করে আমাকে, জহরতে ভালো হলে জহরতে নামাজ শুরু করে দিতে হবে, আসরের টাইমে ভালো হলে আসরের টাইমে ফরজ গোসল করে নামাজ শুরু করতে হবে, মাগরিবের টাইমে ভালো হলে ঘুরে কালকের মানে বলতে হবে কাল গোসল করে পড়বো, ওই মাগরিবের টাইমে গোসল করে ওকে নামাজ শুরু করে দিতে হবে, ইশারের টাইমে ভালো হলে ইশারের টাইমে ওকে নামাজ শুরু করতে হবে, ফজরের টাইমে ভালো হলে দেখছ আর আমার কোনো বেমারি নাই, ফরজ গোসল করে তুমি আবার ফজরের নামাজ পড়ো। কিন্তু মেয়ে ছেলা করে 2 দিন 3 দিন এমনি আজকতে কাটিয়ে দেয়। এই যে আল্লাহ একটু অফার দিয়েছে, যেরকম বেটা ছেলেকে বলেছে যে মেয়ে ছেলের দিকে একবার দেখিও, বেশি দেখিও না। বেটা ছেলে করে কি, যখন একবার কার পারমিশন আছে, তখন আর মানে পলক মারে না, সুষ্টিপে ছেড়ে দিলে একবার অর্ডার আছে, জি ভরে দেখেলি দেখা দেখে না, একটু লিক পেয়েছে ও আর ছাড়বে না, খালি দেখা পুরা স্ক্রিন করছে, ওর মাথা থেকে লিয়ে পায়ের তেলা পর্যন্ত পুরা দেখে তারপরে গেছে। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। মনে মনে কইছে তোকে একবার বিয়ে করতে পেতাম রে। এই তো পুরুষ লোকের কীর্তিকলাপ। তো ওইরকম মেয়ে ছেলেকে আল্লাহ এটা অফার দিয়েছে যে তোমরা মানে জয়দিন অসুখ থাকবে, নামাজ পড়বে না, এটা রোজা কাজা করে রমজানের পরে করতে হবে, কিন্তু এই নমাজটা কাজা পড়তে হবে না। তো এরা আসকত করে 2-4 দিন আরো কাটিয়ে দেয়, এই লেগে বেশিরভাগ জাহান্নামে যাবে মেয়ে ছেলে। আর একটা কারণ কোনটা, মেয়ে ছেলে স্বামীর মুখে মুখে তর্ক করে, এই লেগে জাহান্নামে যাবে। স্বামীর সাথে তর্ক করতে হবে না, মুখে মুখে তর্ক করলে জাহান্নামে যাবে। স্বামীকে অভিশাপ দিতে হবে না, অভিশাপ দেওয়াটা জাহান্নামে যাওয়ার কারণ। বরদোয়া কাহাকে, কোনো মানুষকে বরদোয়া দিবেন না, বরদোয়া দিতে হয় না, অভিশাপ কাহাকে দিতে হয় না। জানেন আল্লাহ রাসূলের জামানায় একটা লোক করেছে, খুব ঝড় বইছে, বাতাস বইছে সাই সাই করে, চৈত মাসে আগা যুগে ঝাউইটা হয়তো কত, যারা বয়স্ক লোক ওরা বুঝতে পারবে, চেঙ্গানা লোক বুঝবে না। পশ্চিম দিকে মুখ করে যখন চৈত মাসে হাঁটতে হয়তো হ্যাঁকড়া করে সিনা পুড়িয়ে হাঁটতে হয়, তাও ঠেলা ফিরে চলে গেলো, ফের জোর করে ডাবল গিয়ারে দিয়ে একেবারে টানবেন, পিক আপ দিয়ে যাবেন। রাস্তাতে সরানে বালু থাকতো না, সবকে ঝড়ে উড়ে গেলে ফেলে দিত, ছিল না ভাই এরকম? যারা বয়স্ক লোক বুঝতে পারবে, চেঙ্গানা লোক বুঝতে পারবে না কত ঝাউইটা ছিল চৈত মাসে। পানির ফোটা গেলা পড়তো, পিট গেলা ফাটে, চট 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 করে পিটকে ফাটিয়ে দিলে, এত চটচটে। এখন ওরকম ফোটাও নাই, ভিড় ভিড় করে পানি পড়ছে, ঝড় নাই। চৈত মাস বুঝাই যায় না ঘোড়ার। আগা যুগে মানুষ রোজা করতো, তেনা ভিজে ভিজে গামছা ভিজে গাই দিত, একটু করে ফের শুকালে ফের ভিজে ফের গাই দিচ্ছে, রোজা করতে পারতো না। কত যে কষ্ট হতো, কত ঝাউইটা তুফান, এত কষ্ট।
এক খেপা করেছে কি জন শার্ট টাট ফড়ফড় করে উঠছে কিনা, ও বাতাসকে বরদোয়া দিয়ে দেয়, বাতাসকে বরদোয়া দিয়ে দেছে। এবার আরেকটা সাহাবী আল্লাহ রাসূলকে বলে দিলেন, হুজুর এই লোকটা আপনার এই সাহাবী এই বাতাসকে বরদোয়া দিয়ে দেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি বাতাসকে বরদোয়া দিয়েছো? বললেন হ্যাঁ। বলে বাতাসকে কেন বরদোয়া দিলা? বললে এরকম আমার শার্টটাকে উড়িয়ে চলে যাচ্ছিল, সান সান করে তহমন উড়িয়ে চলে গেছে, তখন মন খারাপ হয়ে বরদোয়া দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, তুমি বরদোয়া কেন দিতে গেলা? আল্লাহর অর্ডারে বাতাস বইছে, আল্লাহর বিনা অর্ডারে বাতাস বহে না। আল্লাহর অর্ডারে বইছে, আল্লাহর অর্ডারে সন্ধ্যার সময় থেমে যাচ্ছে রে ভাই, সকালে শুরু হয়েছে সন্ধ্যায় থেমে যাচ্ছে। সাঁঝের বেলা ভাত রান্না করে খান, আর সব তখন গায়ে এলান হয়ে গেল সকালে রান্না করে নাও। তুফান উঠে গেলে গাঁ বাজবে না। আগুন যদি গায়ে লেগে যায় চৈত মাসে, গোটা গাঁ পুরা সাফ হয়ে যেত, কিরকম জামানা ছিল। এই গাঁ আইজ পুড়লো, কাইল ওই গাঁ পুড়লো, পরশু ওই গাঁ পুড়লো, ওই দিকে বাড়ি পুড়লো, ওটা বাড়ি পুড়লো, ওটা এরকম আগাজ খালি বাড়ি পুড়তো। বুঝতে পেরেছেন তো? কথা হচ্ছে ভাই যে এইভাবে বরদোয়া করতে হবে না। আল্লাহ রাসূল বলেন, খবরদার কাউকে বরদোয়া করবে না। যদি বরদোয়া করে দাও, এই বরদোয়াটা সারাদিন বেড়াবে ঘুরবে, সাঁঝের বেলা তোমার ঘাড়ে যা বসে যাবে। আসলি বরদোয়া হয়, অরিজিনাল বরদোয়া হয়তো ওকে লাগবে, আর অরিজিনাল না হলে তোমার ঘাড়ে বসে যাবে। তোমাকে বরদোয়াটা টাইনা মরতে হবে, তোমাকে কষ্টটা টাইনা মরতে হবে। কাহাকে বরদোয়া দেবে না। মেয়ে ছেলে যদি একটু কোনো রকম হয়ে যায়, তোর মুখে কুড়ি হবে, আঁচা হবে, তুই এরকম হবে, তোর পেটের ছেলেটা গড়বে, পচবে, সড়বে, তারপরে বার হবে, তারপরে এরকম হবে। এই যে বরদোয়া, মানে বিনা কামে বরদোয়া মেয়ে ছেলে দেয়, এই সব বরদোয়া মা বোনেরা দিতে হয় না, দিবা না। বরদোয়া দেওয়ার কারণে জাহান্নামে মেয়ে ছেলেরা যাবে। মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর রাসূল বললেন 2 নাম্বার কাজ হলো মানে রমজান মাসের রোজা রাখা। 1 নাম্বার মানে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। 2 নাম্বারে নামাজ মানে রোজা রোজা রাখতে হবে। রোজাটা ভালোভাবে সুন্দরভাবে পালন করতে হবে রে ভাই। মায়েরা আমার ভালো করে শুনালেন। আর 3 নাম্বার কাজ হলো স্বামীর সেবা তোমাদেরকে করতে হবে। স্বামীর সেবা মন দিয়ে করতে হবে, প্রাণ দিয়ে করতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে, খুশি রাখতে হবে। এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। পরের পুরুষকে তোমার ইজ্জত দেখা যাবে না, তোমার শরীর পরের পুরুষকে দেখা যাবে না। পরের পুরুষকে তোমার ইজ্জত আবরু শরীর তুমি দেখাতে পারো না। তোমার স্বামী তোমার ইজ্জত দেখার হকদার। তোমার শরীর দেখবে, তোমার সৌন্দর্য দেখবে, তোমাকে দেখবে তোমার স্বামী। অন্য লোককে তুমি কেন দেখাবা? তোমাকে মোহর দিয়া বিয়ে করে হালাল করে তোমাকে নিয়ে এসেছে, তোমার স্বামীর জন্য তুমি হালাল স্ত্রী। তুমি অপর লোককে তুমি কেন তোমার শরীর ইজ্জত দেখাবে? কেন তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখাবে না? তোমার স্বামীকে তুমি দেখাও। এখন মেয়ে ছেলেরা করছে কি ভাই, যখন কোনো গায়ে মরে গেল, কোনো গায়ে কোনো দুর্ঘটনা হয়ে গেল, কোনো জায়গায় কিছু হয়ে গেল, বাক্সা থেকে কাপড় বের করছে, একবারে কুচি করে পিনছে, আর একবারে লইয়া ব্লাউজ, একবারে ছিটের ব্লাউজ বের করে বড় হাতের গায়ে দিয়ে নিলেন, আর মুখকে ফেস ওয়াশ দিয়ে জুত করে ধুয়ে নিলেন, আর একবারে করলে কি ফেয়ার লাভলি জুত করে লাগিয়ে দিলে, ঠোঁটে এমন করে লিপস্টিক দিলে, ঠোঁটকে লাল ভর্রা করে দিলে, দিয়ে একবারে পায়ে পাতা দিয়ে দিলে, আর রাস্তা দিয়ে হাঁটছে, পা ফেলছে জোরে জোরে, আর পর পুরুষ শুনছে, আওয়াজ পাচ্ছে, তোমার গলার আওয়াজ, তোমার পায়ের আওয়াজ, তোমার কণ্ঠের আওয়াজ কোন পুরুষ যেন না শুনে। আগা যুগে আমার নানি রেখে দাদি রেখে দেখেছি, আমরা যখন ছোট ছিলাম, ওরা করতো কি ভাই, যে কাপড় তো পিনতো কবজ হবো করে, ব্লাউজও গায়ে দিত কবজ হবো করে, তারপরে একটা গাড়কে ওড়না গায়ে দিত, কাপড় গায়ে দিত, তার উপরে একটা বরখা লাগাতো, নাহলে একটা বড়কা চাদর গতরে ফেলতো, আর মুখ ঢাকা, খালি চোখটা দেখা যেত, কিছু দেখা যেত না, এর হাইটা যেত ফজরাতে অন্ধকারে, যেন মানুষ না থাকে। মানুষ আজকে থাকলে দুর্দা পেঁচে কেটে মেয়ে ছেলেরা যেত। এত সাবধান সতর্কর সাথে চলতো, কেউ চিনতে পারবে না এটা কার বাড়ির লোক, এইটা কেউ বুঝতে পারবে না। আর এখনকার মহিলারা বরখা টরখা লাগিয়া মুখকে উদাম করে খালি মুখটা দেখেছে, আর উদাম হয়ে চলে যাচ্ছে। বরখা লাগাইতে হবে বলে লাগাইছে, কিন্তু মুখটাকে উদাম করে এবার চলছে। তো এইভাবে পরের পুরুষকে, তোমার শরীর, তোমার ইজ্জত আবরু তোমার পরের পুরুষকে দেখাবে না। তোমার ইজ্জত আবরুর হেফাজত তুমি করবে, স্বামীকে তুমি ভালোবাসবে, স্বামীর সেবা করবে, খিদমত করবে, তাহলে তোমার জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের 8টা গেট খুলে দিবেন। বুঝতে পেরেছেন? এরকম ভাবে স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। আর না হলে ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎটা খারাপ, ভবিষ্যৎ জান্নাত পাওয়া খুব মুশকিল। তো কথাগুলো ভালো করে শুনেন, ভালো করে ধ্যান দেন। ভাই আপনারা কট বিষ করতে লাগলেন,
আপনার কেউ কথা বলছি, এরা এরা অতখানি বুঝতেই পারে না যে দেখেন আপনারাকে যে বলছি আপনারা স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর ভালোবাসা নেবেন, স্ত্রীকে ভালোবাসা দেবেন, সুখে শান্তিতে জীবন কাটবে, সুখে শান্তিতে বসবাস করবেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আপনার সবচাইতে ভালো ইবাদত কোনটা পৃথিবীর মধ্যে জানেন? সব চাইতে বড় ইবাদত, সব চাইতে শক্তিশালী ইবাদত হলো সৎ আচরণ। মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, মানুষকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না।